اللهم لبيك لبيك لا شريك لك لبيك। সামনে রমাদান মাস আসছে, অত্যন্ত ফজিলাপূর্ণ একটি মাস। এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সম্ভব হলে উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে মাকাল রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কেন আমার সাথে এবার হজে জয়েন করলে না, মানে হজে বিদায় হজে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবুল মাকাল তিনি নিয়ত করেছিলেন হজ করবেন, কিন্তু তিনি মারা গিয়েছেন। আবার তার যে একটি উট ছিল, এই উটটি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তিনি এটিকে দান করে গিয়েছেন। এখন আমি হজ করতে যাওয়ার মতো সামর্থ্য নাই। তিনি বললেন, তুমি যদি ওই উটটিতে চড়েই যদি তুমি হজ করতে আসতে তাহলে ভালো, তবে তুমি যদি এবার হজ করতে না পারো তাহলে ফাতামিরি ফি রমাদান ফাইন্না উমরাতান ফি রমাদান তাদিলু হাজ্জাতান মাই। তুমি যদি এবার হজ না করতে পারো আমার সাথে, তাহলে রমাদানে উমরা করে নিও, কারণ রমাদানে উমরা করলে আমার সাথে হজ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এটি অসাধারণ একটি, এবং অসংখ্য বর্ণনা এরকম আছে। বহু ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে উমরা করতে বলেছেন, নিজেও তিনি রমাদানে উমরা করেছেন। এই জন্য আমরা আপনাদেরকে নাসিহা করব, রমাদানে যদি সামর্থ্য থাকে তাহলে উমরা করুন। রমাদানে এমনি আপনার ইবাদত করতে অনেক মনে চায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেক্ষেত্রে আলাদা আপনার জন্য রহমত থাকে এবং সেখানে সাকিনা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। চারিদিকে তো এমনিতেই প্রশান্তি ভরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেন। এরকম রমাদানের এই মুহূর্তগুলোতে যদি আপনি উমরা করতে পারেন, সবচেয়ে পবিত্র স্থানে, সবচেয়ে মূল্যবান স্থানে, সবচেয়ে দামি স্থানে পৃথিবীর, গিয়ে সেখানে যদি আপনি আপনার আকুতি মিনতিগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারেন, তাহলে কি হতে পারে একবার চিন্তা করে দেখুন। সেজন্য রমাদানে উমরা করার সিদ্ধান্ত নিন, নিয়ত করুন। এমনিতে তো আপনি উমরা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দারিদ্র দূর করে দেন, আপনার গুনাহগুলো মাফ করে দেন, আপনার প্রার্থনাগুলো কবুল করে নেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রচুর পরিমাণ সওয়াব প্রদান করেন। আপনি এমনিতে ব্যাপক পরিমাণ বারাকা এবং মর্যাদার অধিকারী আপনি হবেন। এর কারণে আপনি যতটুকু আপনি সেখানে ব্যয় করলেন, ততটুকু ব্যয় অনুসারে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পুরস্কার আপনি পাবেন। উত্তম কাফেলার সাথে আপনারা রমাদানে উমরা করতে যাবেন, কারণ আপনি যদি রং কোনো কাফেলাকে সিলেক্ট করেন যে কাফেলা সুন্নাহ মোতাবেক আপনাদেরকে উমরা করিয়ে দেবে না, তাহলে আপনাদের উমরা তো হবেই না, বরং এর বিপরীতে আপনার গুনাহ কামাই করে নিয়ে আসবেন। রাসূলের সুন্নাহ মোতাবেক যারা আপনাদেরকে উমরা করাবে, এই সকল কাফেলার সঙ্গী হন, তাদের সাথে যান এবং রমাদানে উমরা করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সৌভাগ্য কেবলমাত্র সাহাবায়ে কেরাম অর্জন করেছেন, আর সেরকম মর্যাদা আপনি অর্জন করতে পারেন, রাসূলের সাথে হজে অংশগ্রহণ করার মর্যাদা অর্জন করতে পারেন রমাদানে আপনি উমরা করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك